বন্ধুরা, পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে জোরসোরে ডাক উঠেছে ভারত বয়কট। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এটাই, ভারত বয়কট করতে গিয়ে তারা এখন নিজেরাই বেকায়দা পড়ে গেছে। কেননা বন্ধুরা, বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, ফান্দে পড়িয়া বগা কান্দেরে। সেই অবস্থা হয়ে উঠেছে পূর্ব পাকিস্তানের মানুষের। ভারত বয়কটের ডাক দিয়ে বেচারারা নিজেরাই বুঝতে পারছে না তার পরিবর্তে কোনটাকে ব্যবহার করবে। আজকের দিনে ঘরের ভেতরে যে সমস্ত পেঁয়াজগুলো আছে মানে পূর্ব পাকিস্তানের উৎপাদিত, তারা সেটাকে কিন্তু হিমশিম খাচ্ছে। একবার ভাবুন, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের থেকে দাম বেশি পড়ে যাচ্ছে ঘরের উৎপাদিত পেঁয়াজের। আর বর্তমান সময়ে ফেসবুকে এমন একটি পোস্ট আমার চোখে পড়ে, যে পোস্টটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি, সেটাকে দেখো আপনারা হাসবেন। একটি ফেসবুক পোস্ট যখন আমার ফার্স্টে চোখে পড়ে, তো সেখানে লেখা ছিল দেশি পেঁয়াজ বেশি কিনুন, কৃষকের মুখে হাসি ফোটান। এই যে এই পোস্ট, হ্যাঁ বন্ধুরা, এক ব্যক্তি লিখেই ফেলেছে দেশি নতুন পেঁয়াজ কিনতে এখন পুকি ফাইটা যাইতেছে, আজ কিনলাম 100 টাকা কেজি। একবার ভাবুন, ইনারা নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দিয়েছে। কেউ বলছে 100 টাকা দেশি পেঁয়াজ, অথচ ভারতের পেঁয়াজের দাম 75 টাকা। আবার কেউ কেউ লিখছে দেশি দাম তো বেশি, দয়া করে দেশি দেশি করে আর মানুষের মাইরেন না। আমি যতগুলো এই কমেন্টগুলো দেখেছি না, আপনারাও হাসবেন। আস্তে আস্তে আপনারা কমেন্টগুলো একবার ভালো করে দেখুন। সবাই চাইছে ভারতীয় পণ্য বর্জন করতে, কিন্তু ভারতীয় পণ্য বর্জন করতে গিয়ে তারা কোনটাকে ব্যবহার করবে, আদৌ তাদের নিজেদের কোনো পণ্য আছে কিনা, থাকলেও বা সেটার মূল্য কত, সব দিক দিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে ফান্দে পড়িয়া বগা কান্দের মতো অবস্থা হয়ে গেছে পূর্ব পাকিস্তানের। দেশের জিনিস আগে বাদ দিন, সবাই দাম কমানোর দরকার। মানে একবার ভাবুন, বয়কট ইন্ডিয়া রাখতে গিয়ে নিজেদের পণ্য ভারতের থেকে বেশি দামে কিনতে হচ্ছে। কিন্তু এই পূর্ব পাকিস্তানের সাধারণ টুপিদারি ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিগুলো জানে না, তাদের যা উৎপাদিত পেঁয়াজ হয় সেটা খুব বেশি হলে 2.5 থেকে 3 মাস গোটা বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তানের ঘরের ভিতরে চলবে কিনা। তারপরে তো আবার সেই বাইরের থেকে কেনা পেঁয়াজকে তাদের ব্যবহার করতে হবে। যেখানে আজকের দিনে ভারতের ভেতরে পেঁয়াজ 30 থেকে 40 টাকা কিলো, তো অপরদিকে ওই পারে মানে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে তাদের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100, 110। অথচ আমাদের এই জায়গার থেকে যে সমস্ত পেঁয়াজগুলো কিনে নিয়ে যাচ্ছে মানে ভারত থেকে, সেই সমস্ত পেঁয়াজের দাম পড়ছে ওই দেশে 60 থেকে 70 টাকা কিলো। একবার ভাবুন, সেই দেশের মধ্যে হচ্ছেটা কি? বেচারীরা পদ উঁচিয়ে বলছে ভারতীয় পণ্য বয়কট করুন, অথচ ভারতীয় পণ্য বয়কট করতে গিয়ে তাদের নিজেদেরই লুঙ্গি হাওয়ায় উড়ছে। তারা নিজেরাও বুঝতে পারছে না কোন পেঁয়াজটা খাবে আর কোন পেঁয়াজটাকে বাদ দেবে, কেননা তাদের পকেটে পয়সা নেই। পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে কি অবস্থা সেটা আপনারা জানেন, যেখানে পেঁয়াজ কিনতে গিয়ে এই অবস্থা। তাহলে ভাবুন এরা ভারতীয় পণ্য বয়কটটা করবে কিভাবে? যেটাই হোক বন্ধুরা, আস্তে আস্তে এই ভিডিও পোস্টে আপনারা দেখে নিন আর এই ভিডিওটির সম্পূর্ণ মজাটিকে ওঠান। আর ইন্ডিয়ান কোনো পেঁয়াজ বাজারে নাই মামা? না বাজারে নাই। আমি ওই দিন এক জায়গায় দেখলাম অনলাইনে তারা যে বিক্রি করছে ইন্ডিয়ান পেঁয়াজ রয়েছে। ও সরকারি বীজ হয়তো থাকতে পারে। আচ্ছা, তো আজকে কত করে ঢাকা কারণ বাজার আপনি পেঁয়াজ বিক্রি করছেন মামা? ফরিদপুরের মুড়িকাটা কালকে গেল রাত্রি বেচছিল 90, 92, আজকে 95 থেকে 98। গত রাতে 90 করে, আজকে 95 থেকে 98। এক ক্লাবে 7-8 টাকা, 9 টাকা, 10 টাকা বেড়ে গেছে। তাই তো পিজি তো নাই। কি বলেন মামা? মানে আপনারা যেখান থেকে পেঁয়াজ আনেন ওখানে পেঁয়াজ নাই, এটাই তো? ওইখান থেকে গাড়ি স্ট্রাই আনে, গাড়ি স্ট্রাই পিজ না নিয়ে পাবো ওখানে, এত তো পিজ নাই মামা। অনেক বাড়তি। কি বলেন? তাহলে তো আবার আকাশ ছোঁয়া হয়ে যেতেছে পেঁয়াজের দাম। বাজার 100 টাকা কিন্তু কমিনি পাইকারি বাজারে। আচ্ছা, তো মামা আবার আপনি বলতেছেন যে এই পরবর্তী ওই পেঁয়াজের জাতের নামটা কি? আলি পিস, কালি পেঁয়াজ, আলি পেঁয়াজ। আচ্ছা, আলি পেঁয়াজটা আসলে বাজারে দাম কমতে পারে, কমতে পারে। ওই সময় তো ভরপুর পিস থাকবো, ওই সময় ইন্ডিয়ান পিস না আলু চলে। ওটা কতদিন? ধরলে 1 মাসই সেটা দাম বাড়তে পারে। মানে ভরা মৌসুমে 1 মাসই থাকে, তখন এই মুড়িকাটাও প্রায় 1-1.5 মাস ছিল মোটামুটি, দাম কম ছিল। শেষ মুড়িকা পেঁয়াজ শেষ। আচ্ছা, না আমি বলতেছি এই মুড়িকাটা পেঁয়াজটা 1-1.5 মাস বাজারে অনেকটা স্বস্তি দিয়েছিল। আর ওই পেঁয়াজটা হালি পেঁয়াজ যেটা, ওটাও কি 1-1.5 মাস এরকম মোটামুটি বাজারকে শান্ত রাখবে? ওই যে আসলে বাজার এমনি কমে থাকবে, এমনি কমে যাবে। ওই তো ভরপুর পিস আছে। আচ্ছা, এখন এমনিতে বাজারে পেঁয়াজের আমদানি মোটামুটি আছে বলতেছেন? মোটামুটি নাই, হিসাবে নাই পিস, হিসাবে পিস নাই। এই যে ভালোই তো মোটামুটি, এই যে দেখতে পাচ্ছি এই কোনাই আছে এই পিস। তো এগুলো মোটামুটি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে। আচ্ছা, তো মামা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখি আজকে বস্তা কেটে যারা খুচরা বিক্রি করছে এবং খুচরা পাইকারি বিক্রি করছে তাদের সাথে একটু কথা বলতে কথা। ধন্যবাদ মামা, ভালো থাকেন। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন আজকে রতন মামার কাছে। রতন মামার ঘরে প্রচুর পরিমাণে পেঁয়াজ নামে, তো ওনার কাছে সবসময় আপডেটের যে দামটা ওটাই থাকে। তো আমরা আজকে জানলাম ওনার কাছে। আমরা এখন দেখবো যে যারা বস্তা কেটে
আসলে খুচরা তারপর পাইকারি, এটাকেও পাইকারিও বলে, ওনার কত করে বিক্রি হচ্ছে আমরা আজকে জানবো। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ ফরিদপুরের। আমরা আজকে আমাদের এক মামার কাছে জানবো যে এটা কত করে আজকে বিক্রি হচ্ছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? ভালো। মামা আপনার কাছে যে পেঁয়াজটা দেখছি এটা তো ফরিদপুরের মুড়ি কাটা না? পাবনা। পাবনার? আচ্ছা পাবনার মুড়ি কাটা, দুঃখিত ভিউয়ার্স। তো মামা আজকে এটা আপনারা বস্তা কেটে কত করে বিক্রি করছেন পার কেজি? 96 টাকা হচ্ছে। এটা আপনারা 96 টাকা করে বিক্রি করছেন? জি। আর হচ্ছে মামা হঠাৎ করে এত পেঁয়াজের দামটা বাড়ার কারণ আপনার জানা আছে? সিজন শেষের দিকে এখন আবার আলিপুর উঠবে তারপরে। ও কয়েকটা পেঁয়াজের জাত আছে, আচ্ছা আচ্ছা, একটার পর একটা উঠে এরকম। আচ্ছা তখন আবার কবে নাগাদ উঠবে? 20 দিন দেরি আছে। আচ্ছা 20-25 দিন পরে ওই পেঁয়াজটা আসবে, তখন আবার পেঁয়াজের দাম কমবে। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ মামা। তো ভিউয়ার্স আপনারা শুনলেন উনি আজকে 95-96 টাকা করে আজকে এই বস্তা কাটা পেঁয়াজ বিক্রি করছে। আমরা আরেকজন আমার সাথে কথা বলবো, দেখি উনি কত করে বিক্রি করছেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা মুড়ি কাটা পেঁয়াজ। তো আমরা আজকে এই মামার কাছে জানবো উনি কত করে আজকে বিক্রি করছেন। মামা আজকে মুড়ি কাটা পেঁয়াজ কত করে বিক্রি করছেন ঢাকা কারণ বাজার? আজকে 94 টাকা করে বিক্রি করছেন। তো এক মামা বলছে 95, মানে হচ্ছে কিছু ভালো খারাপ তো বাজারে আছে, তাই না? এই কারণে হয়তো দামটা একটু কম বেশি। ঠিক আছে, ধন্যবাদ মামা। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক রকম মুড়ি কাটা পেঁয়াজের আসলে অনেক জাত রয়েছে, জাত বলতে ক্যাটাগরি রয়েছে। এগুলো হচ্ছে হাইব্রিড মুড়ি কাটা পেঁয়াজ, এটা বড় সাইজেরটা। মামা এই বড় সাইজের মুড়ি কাটা কত করে বিক্রি হচ্ছে? 90 টাকা। এটা একটু দাম কম না? আচ্ছা ভিউয়ার্স এই হাইব্রিডটার দামটা একটু কম। আরেকজন ভাইয়ের সাথে কথা বলে দেখি কত করে বিক্রি হচ্ছে। ভাইয়া আজকে কত করে বিক্রি হচ্ছেন এটা পাইকারি? পাইকারি বিক্রি করছি 94 টাকা। 94 টাকা। আচ্ছা হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার কারণ কি জানেন মামা? পেঁয়াজের কোনো আপনারই নাই, পেঁয়াজ নাই, কোনো জায়গায় নাই। আচ্ছা মানে পেঁয়াজ কমে গেছে। আচ্ছা ঠিক আছে। আর ইন্ডিয়ান পেঁয়াজ কবে ঢুকবে বাংলাদেশে কিছু জানেন? না এটা সঠিক জানি না। আচ্ছা ধন্যবাদ মামা। তো ভিউয়ার্স আসলে বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ তো এক তো নেই, আর দ্বিতীয়ত হচ্ছে বেশি যে মুড়ি কাটা পেঁয়াজ এই জাতের পেঁয়াজটা আসলে শেষ হয়ে যাওয়াতে বাজারে আবার ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। ইনশাল্লাহ আগামী 20-25 দিন পরে যখন হালি পেঁয়াজটা আসবে আমরা যা বুঝলাম, তখন আবার বাজারে পেঁয়াজের দাম অনেকটাই সস্তা হয়ে যাবে। তো যারা যারা ফেসবুক থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা সবসময় আপনাদেরকে ঢাকা কারণ থেকে সকল কাঁচামাল, আলু, পেঁয়াজ, ফলমূল সহ সকল কিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।